তামিলনাড়ুর মধ্যে এমন একটা সময় ছিল যে নিচু জাতের মহিলারা বুকে ওড়না পর্যন্ত দিতে পারতো না। যদি দিত তো তাকে কর দিতে হতো। জি, যদি দিত তো তাকে কর দিতে হতো। এইরকম একটা সময় ছিল। এই প্রচলন কখন বন্ধ হয়েছিল? একজন নারীকে নিজের জীবন দিতে হয়েছিল। সেই একজন নারী যখন আপনার রাস্তা দিয়ে যাইতেছিল, আপনার রাজার যারা সৈন্য ছিল তারা বলেছিল যে আপনার কর দিতে হবে, আপনি যেহেতু বুকে ওড়না ব্যবহার করেন। উনি বলেছিলেন যে আমি নারী, অঙ্গ আমার, শরীর আমার, অতএব এই শরীরের জন্য কর কেন দিতে হবে? তার প্রতি একটা জুলুম শুরু হয়ে গেল। তার বাড়িতে যাওয়ার পরে যে গিয়ে যখন তার প্রতি চাপ সৃষ্টি করা হলো যে তোমাকে কর দিতেই হবে, ওই নারী বলল ঠিক আছে আমি কর দিব, তোমরা বাইরে একটু অপেক্ষা করো। ঘরের মধ্যে গিয়ে আপনার ওই মহিলা নিজের দুটো স্তনকে কেটে আপনার ওই সৈন্যদের হাতে মুড়ি করে দিয়েছিল যে এই জিনিসের জন্য যদি আমাকে কর দিতে হয় তাহলে এই জিনিস রেখে আমার লাভ নাই, এগুলো তোমরা নিয়ে যাও। রাজার কাছে খবরটা পৌঁছালো। যখন দেখলো যে না এইভাবে তো এটা করা যাবে না, কারণ এটার জন্য একটা ইফেক্ট পড়তে আছে, সেই দিন থেকে এই প্রথাটা বন্ধ হলো। সেই দিন থেকে এই প্রথাটা বন্ধ হলো। আজকে ইতিহাস যারা জানে অবশ্যই বলতে পারবে। তাই এই প্রথাটা বন্ধ হলো কবে থেকে? যেই দিন থেকে একজন নারী নিজের জীবন দিল, সেই দিন থেকে নারীরা বুকে ওড়না ব্যবহার করতে শিখলো। বেরাদার, এইরকম আমাদেরকে সুখে রাখার জন্য কতজন আগে অতীতে জীবন দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রকম বাবাদের ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো আজকে আপনাকে আমি বলতে যা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করব, আর লুকায়িত ছুপায়িত ভাবে আমরা ইসলামের প্রচার করব না। ইয়া রাসূলুল্লাহ, একবার আদেশ দিয়া দেন, হুকুম দিয়া দেন, একবার অর্ডার দিয়া দেন, আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চাই। নবী আমার বলে শোনো রে আবু বকর, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার যদি প্রকাশ্যে করা হয়, কাফেররা আমাদের প্রতি জুলুম করবে, কাফেররা আমাদের প্রতি অত্যাচার করবে। অতএব প্রকাশ্যে ইসলাম প্রচার করা এই সময়ে যাবে না। আবু বকর বলে নবী গো যতই জুলুম করুক না কেন, যতই অত্যাচার করুক না কেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণ যদি চলে যায় আমি তবুও আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে আমি করতে চাই। নবী আমার বললে ঠিক আছে, আগামী কালকে সাহাবীদেরকে ডাকা হবে, আর সাহাবীদেরকে ডাকার পরে আমি সকল সাহাবীদের মত নেব, আর যদি সবাই বলে ইসলামের প্রচার ও প্রসারটা প্রকাশ্যে করব, তবে ইসলামের প্রচার ও প্রসার আগামী কাল থেকে প্রকাশ্যে হবে। যত বড়ই নেতা হন না কেন, যত বড়ই সমাজসেবী হন না কেন, যত বড়ই আপনি গার্জিয়ান অভিভাবক হন না কেন, যখন কোনো আপনার কিছু একটা ডিসাইড করবেন, প্রত্যেকের মত নিয়ে করবেন, প্রত্যেকের ডিসিশন নিয়ে করবেন, দেখবেন ওই জায়গাতে ঝামেলা দ্বিমত কম থাকবে, তাই কি না? ওই জায়গায় ঝামেলা দ্বিমত কম থাকবে। আর নিজে নিজে যখন মুরলি করে নেবেন তখন বিভিন্ন মত তৈরি হবে, কে বলল, কেন এই কাজটা করলো, কাকে বলেছে, বলবে কি বলবে না? বলবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়েছে রে বাবা। এবার আমার নবী যে পরের দিন সবাইকে ডাকলো, ডাকার পরে তখন মসজিদ 13 জন সাহাবী, কয়জন বললাম? 13 জন সাহাবী। এবার ওই সাহাবীদেরকে বলল, সাহাবীরা আমার আবু বকর একটা প্রস্তাব দিয়েছে, ইসলামের প্রচার ও প্রসার প্রথমে শুরুতে করা হবে, ইসলামের প্রচার প্রকাশ্যে করা হবে, তোমরা কি বলতে চাও বলো? সাহাবীরা মুখটা নিচু করে বসে আছে। আবু বকর সঙ্গে সঙ্গে হাত কানা উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করতে চাই। আবু বকর সিদ্দিক যখন হাত কানা উঠাইলেন, সকল সাহাবী হাত উঠায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি ইসলামের প্রচার প্রকাশ্যে করতে পারে, আমরাও প্রকাশ্যে ইসলাম প্রচার করব।
নবী আমার বলে আবু বকর তুমি কি ভেবে চিন্তে কথা বলতে আছো? ইসলামের প্রচার ও প্রসার যখন করবে আজকে তোমার প্রতি জুলুম হবে, অত্যাচার হবে। আবু বকর বলে নবী গো আজকে যদি আমার জীবন চলে যায় আমি তবুও ইসলামের প্রচার প্রকাশ্যে করব। নবী আমার বলে ঠিক আছে, ইসলামের প্রচার যখন প্রকাশ্যে করবে, ইসলামের প্রচার প্রকাশ্যে করো, তবে বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, কে কখন না জানি কোন দিক থেকে আক্রমণ করবে। আবু বকর বলে নবী গো আপনি ওই নিয়ে টেনশন করবেন না, আমি আবু বকর আমার সাথে কেউ দুর্ব্যবহার করতে পারবে না। এই বলিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছ থেকে বাড়ির দিকে যেন ফিরতে আছে। যখন বাড়ির দিকে যাইতে আছে খালি ফাঁকা মরুভূমিতে যখন আবু বকর পৌঁছায় গেল তখন বাবা পাথরের যেন বৃষ্টি পড়তে লাগলো। মানে কাফেরেরা চতুর্দিক থেকে পাথর আবু বকরকে মারতে আছে, আঘাত করতে আছে। আবু বকরের পাথরের আঘাতে পুরো শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আবু বকর বলে কাফেরের দলের লোকেরা আজকে যে তোমরা আমার প্রতি আঘাত করো, আজকে যে আমার প্রতি তোমরা জুলুম করো, আজকে আমার শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছ, কাফেরেরা আজকে আমার প্রতি জুলুম করো কেন? কাফেরেরা বলে আবু বকর শোনো রে, আজকে তোমাকে পাথরের আঘাত করা হয় কারণে, আজকে ইসলামের প্রচার ও প্রসার করার কারণে আজকে তোমাকে পাথরের আঘাত করা হয়। আজকে ইসলামের প্রচার ও প্রসার হবে প্রকাশ্যে, এই সাপোর্ট সর্বপ্রথম তুমি নবীকে করেছ, এই জন্য তোমার প্রতি আঘাত হয়। এই আবু বকর আজকে তোমার প্রতি পাথরের আঘাত বন্ধ হয়ে যাবে, তবে নবীর সঙ্গ ছেড়ে দাও, তবে ইসলামের প্রচার ও প্রসার বন্ধ করে দাও, তোমার প্রতি আঘাত বন্ধ হয়ে যাবে। আবু বকর বলে শোনো রে, এই পাথরের আঘাত সহ্য করতে না পেরে যদি আমার জীবনও চলে যায়, যদি আমার মরণও হয়ে যায়, যদি আমার জানও চলে যায়, আমি তবুও নবীর সঙ্গ ছাড়ব না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? এত জুলুম অত্যাচার পাথরের আঘাত সহ্য করার পরেও বলতে আছে আবু বকর আজকে আমার জীবন যদি চলে যায় আমি তবুও আমি নবীর সঙ্গ ছাড়ব না। যখন এই কথা বললাম কাফেরেরা আরো দ্রুত বেগে পাথরের আঘাত করতে লাগলো। আবু বকরের শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক অজ্ঞান হয়ে যেন জমিনের মধ্যে পড়ে গেল। কাফেরেরা মনে করলো আবু বকর হয় আর জগতে বাঁচবে না, কারণ সারা শরীরে রক্ত, মরুভূমিতে পড়ে গেছে, অতএব এই জায়গায় আর থাকা যাবে না, চলো চলো আমরা নিজের নিজের জায়গায় চলে যাই। এবার কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আস্তে আস্তে দন্দায়মান হইলা। দন্দায়মান হওয়ার পরে গোটে গোটে পায়ে বাড়ির দিকে বাবা অগ্রসর হইলা। এবার বাড়ির কাছে যাওয়ার পরে দরওয়াজায় দাঁড়াইয়া মা 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 বলে ডাকে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জলদি করে বার হয়ে এসে যখন সন্তান আবু বকরকে দেখতে আসে, তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে। মা জননী আবু বকরকে জড়াইয়া ধরে বলতেছে, আবু বকর শোনো রে, আজকে তোমার এই শরীরের অবস্থা এই রকম কেন? আবু বকর বলে মা আজকে নবীর সঙ্গ ছাড়ি নাই বলে, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব বলে আজকে কাফেরেরা পাথরের আঘাত করেছে। মা গো আজকে কাফেরেরা আমাকে বলেছে নবীর সঙ্গ ছেড়ে দাও, আজকে তোমার প্রতি আঘাত বন্ধ হয়ে যাবে। মা আমি জবাবে ওই কাফেরদের বলেছি আজকে নিজের প্রাণ ও জান দিতে পারে, তবে নবীর সঙ্গ ছাড়া যাবে না। আজকে জান প্রাণ দিয়ে দিতে পারে, কিন্তু নবীর সঙ্গ ছাড়া যাবে না। মা বলল বেটা এই জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যে সন্তানকে ভালোবাসে এর কোনো প্রমাণের দরকার হয়? কোনো সার্টিফিকেটের দরকার হয়? হয় না।
মা সন্তানকে ভালোবাসে। আর কিছু সন্তান বলে যে মা আমাকে ভালোবাসে না, আমাকে জায়গা দেয়নি, জমি দেয়নি, এই দেয়নি, সেই দেয়নি, এটা করে না, সেটা করে না। কিন্তু আমি বলবো ভাই, তোমার নিজের জীবনের দিকে একবার লক্ষ্য করে দেখো যে তোমার মধ্যে কোনো ভুল আছে কি না। পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যেই মা সন্তানকে ভালোবাসতে পারে না। মাই সবচাইতে বেশি ভালো সন্তানকে বাসে। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে, পৃথিবীর মধ্যে আমার বান্দাকে যদি ভালোবাসার মানুষ কেউ থাকে সেটা হলো মা। আর ওই মায়ের চাইতে ৭০,০০০ গুণ বেশি ভালো আমি আল্লাহবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছে, বেটা রে, এই জন্য তোমাকে আমি ভালোবাসি। আবু বকর চলো চলো, ঘরের মধ্যে চলো। আবু বকরকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উঠোনের মধ্যে শোয়া দিলাম। জামা কাপড়গুলো বাবা পরিবর্তন করলাম। গরম পানি দিয়ে ওই ক্ষতবিক্ষত জায়গাগুলো সেচ করতে আসে। আবু বকর বলে, মা আজকে গরম পানি দিয়ে যতই সেচ করো না কেন, আজকে যতই ওষুধ লাগাও না কেন, আমার শরীরে যে ব্যথা আছে, যে যন্ত্রণা আছে, ওই ব্যথা বেদনা যন্ত্রণা কখনোই দূর হবে না। ওগো মা, যতই কষ্ট করে হোক না কেন, আমাকে একটু আমার নবীজির কাছে নিয়ে চলো। নবীজির কাছে গেলে খোদার কসম করে বলি, আমার নবীজির নূরানিময় চেহারা যখন দেখব, আমার শরীরে ব্যথা বেদনা দূর হয়ে যাবে। কতই না ভালোবাসতেন আমার নবীকে। এবার মা জননী বলতেছে, বেটারে, আজকে আমি বৃদ্ধ মানুষ, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? আজকে আমার শরীরে শক্তি কম, আজকে আমার শরীরে দাঁড়িয়ে থাকার বল কম, আমি তোমাকে কেমন করে নিয়ে যাব? আবু বকর বলে, মা গো, আজকে আমাকে কোলে করে নিয়ে যাইতে হবে না। আজকে আমি একটা হাত তোমার ঘাড়ের মধ্যে রাখবো, আর গোটে গোটে পায়ে মা ও সন্তান আমরা নবীজির কাছে যাব। মা বলতেছে, বেটারে, আজকে তোমাকে বলে যাও, আজকে শুধু ঘাড়ের ওপরে হাত কেন, আজকে তুমি যদি বলো, মা গো, আমাকে কোলে করে নিয়ে আমার নবীর কাছে নিয়ে চলো, আমি পারি আর না পারি, আমি মা, আমি তোমাকে কোলে করে নবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মা কাকে বলে দেখেন? মা কাকে বলি? কারণ মা জগতের মধ্যে একজনই ভালোবাসতে বলা। আজকে পৃথিবীর মধ্যে আপনি অসুস্থ হয়ে গেলে, পৃথিবীর মধ্যে আপনি অক্ষম হয়ে গেলে, পৃথিবীর মধ্যে আপনি অচাল হয়ে গেলে, সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, তবে মা জননী কখনোই ছেড়ে যাইবে না। ইতিহাস শরীয়ত সাক্ষী দেয়। এই জন্য কই বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখে নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আওয়াজ একবার বসে
মাওলানা মাইক ম্যান, আপনি যেখানেই থাকেন একটু মাইকের কাছে আসেন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যেন আমার নবীদের কাছে পৌঁছাছে। আমার নবীর সম্মুখে যখন আবু বকর পৌঁছাবে, অমনি ক্ষতবিক্ষত জায়গাগুলোকে চাদর দিয়ে যেন ঢাকতে আছে, যেন নবী ক্ষতবিক্ষত জায়গা দেখতে না পায়। কিন্তু বাবা আবু বকর নিজেও জানে নবী আমার সব কিছুর খবর রাখতে বলা, ওই নবী সব কিছুই জানে। অতএব শোনো রে, আমরা যদি জগতের মধ্যে হইতাম, একটু আঘাত পাইলে আমাদের নেতার কাছে গেলে সবার আগে ওই খাটা জায়গাটা, ক্ষতবিক্ষত জায়গাটা দেখাইতাম, নাকি বলেন? হ্যাঁ, যে আমাদের নেতা হলে আমরা আগে ওই ক্ষতবিক্ষত জায়গাটা দেখাতাম। কিন্তু আমার আবু বকর নেতার কাছে গেলেন, কিন্তু নিজের ক্ষতবিক্ষত জায়গাগুলোকে ঢাকছেন। নবী আমার বলে, আবু বকর তোমার ক্ষতবিক্ষত জায়গাগুলো ঢাকিও না। কেন না তোমার শরীরে যত ক্ষতবিক্ষত জায়গা আছে আমি নবী সব কিছু জানি। আবু বকর শোনো, আমি তোমাকে আগে বলেছি ইসলামের প্রচার প্রসার যদি প্রকাশ্যে করা যায়, তবে শোনো রে আবু বকর, তবে কাফেররা জুলুম অত্যাচার বাড়িয়ে দেবে। আবু বকর বলে, নবী গো, আজকে কাফেররা জুলুম অত্যাচার করেছে, পাথর মেরেছে, তাতে আমার দুঃখ ব্যথা বেদনা না, কিন্তু আমার কত বিক্ষত দেখিয়া আপনি যদি কষ্ট পেয়ে দাও, তা আমি আবু বকর নিজেই কষ্ট পেয়ে যাব। আমার নবী বলে, আবু বকর কেমন আছো বলো? আবু বকর বলে, নবী গো, আমি যখন বাড়িতে ছিলাম, রাস্তায় যখন আসতেছিলাম, আমার শরীরটা ব্যথায় ব্যথিত হয়েছিল, ওই ব্যথাতে আমি জর্জরিত হয়েছিলাম। নবী গো, আপনার চেহারা আমি যখন দেখলাম, আমার শরীরে সমস্ত ব্যথা বেদনা যেন দূর হয়ে গেল। আমার নবীর চেহারায় না জানি কি ছিল, জি আমার নবীর চেহারায়, আমার নবীর সুরাতে না জানি কি ছিল রে বাবা। দেখার পরে ব্যথা বেদনা দূর হয়ে যাইত। আমার নবীকে দেখার পরে মানুষের রোগ বালা ভালো হয়ে যাইত। আমার নবীকে দেখার পরে মানুষের খাবারে বরকত হয়ে যাইত। আমার নবীজির পায়ের ধুলি যদি চোখে লাগানো হইতো, চোখের জ্যোতি ভালো হয়ে যাইত, আর অন্ধ মানুষের চোখ ফিরে পাইত। এটাই ছিল আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু মানুষ যারা বলে নবী আমার মতো ছিল, আজকে তাদের চেহারা দেখলে 2 দিন রাত্রে বেলায় ঘুম হয় না। যারা বলে নবী আমার মতো ছিল, তাদের চেহারা এমন যে দেখলে পরে 2 দিন এমনকি ঘুম মানুষের আসে না। এত বিখ্যাত কুখ্যাত চেহারা, বুঝলেন বাবজি ভাইরা। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন কি আল্লাহ তাবারাক তাআলা দিয়েছিলেন, মানুষ যদি আমার নবীকে দেখতেন খুশি হয়ে যাইত। মানুষ নবীকে দেখে কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ে নিতে। এটাই ছিল আমার নবীর মুজিজা। নবী বলে, আবু বকর রে, আজকে আমাদের প্রতি কাফেররা যে অত্যাচার জুলুম শুরু করেছে, আল্লাহ তাবারাক তাআলা আমাকে পায়গাম দিয়েছে, চিঠি দিয়েছে, মক্কা ছেড়ে যে কোনো মুহূর্তে মদিনায় যাইতে হবে, মদিনায় হিজরত করতে হবে। আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে আর বলে, নবী গো, আজকে আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, আমি কার কাছে মসলা মশাইল জানবো, আমি কার
কাছে এসে আমার রোগ বালা মুসিবত দূর করব। নবী গো, আমি কার কাছে এসে কথাবার্তা বলবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে সঙ্গে করে নিয়ে মদিনাতে যাবেন না? আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পরাণী নবী, অন্তরেতে মদিনার পরাণী দয়ার নবীজি, আমার মদিনা আয় নিবানি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़ुबा पाक नामे मोहम्मद हरदम ज़ुबा से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबा जी भाईरा, আবু বকর বলে নবী গো, আমাকে একবার কি মদিনায় নিয়ে যাবেন না? আমার নবীজি বলে, আবু বকর, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে মদিনায় যাব, কেননা তোমাকে ছাড়া আমি একা মদিনা কি করে যাই? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খুশি হয়ে গেল। মুসলমান ভাইরা, আজকে আমার নবীজি এইভাবে ইসলামের প্রচার প্রসার করে যা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে ইসলামের প্রচার ও প্রসার করেছেন। আর আজকে আমরা এত সহজে ইসলামটাকে পেয়েছি, এত সহজে ইসলাম পাওয়ার কারণে আজকে আমরা আরামদায়ক ভাবে বাজারে বাজারে ঘুরতে আছি, বাড়িতে বাবা আরাম করতে আছি। জান্নাত পাওয়া অত সহজ নয়। জান্নাত পাবে যাব আমরা বাড়িতে বসে ঘুমায়া থেকে তা নয়, কারণ নবীর মাহফিলটাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে। আজকে ওই জায়গাতে আমরা যাইতে পারলাম না। এখন কিয়ামতের দিন যদি আমরা বলে থাকি যে আমরা জান্নাতের মধ্যে যাব, আমার আল্লাহ তাবারক তাআলা বলবে, বান্দা যে তোমরা জান্নাতে যাইতে পারবা না। কেন না? জান্নাতে গেলে তোমরা জান্নাতের খুশবু সহ্য করতে পারবে না। বান্দা বলবে কেন? বলে, বান্দারে জগতের মধ্যে জান্নাতি মাহফিল সাজিয়েছিল, ওই জান্নাতি মাহফিলে যাইতে পারো না। এখন এখানে জান্নাতে গিয়া জান্নাতে তোমার থাকা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য জগতের মধ্যে জান্নাত দুইটা জায়গাতে আমার আল্লাহ তাবারক তাআলা দিয়েছে। একটা জায়গা হলো যেই জায়গা আল্লাহ রসুলের আলোচনা হয়, ওই জায়গাটাকে জান্নাতি জায়গা বলে ঘোষণা করেছে। আর একটা জায়গা হলো পিতা মাতার পায়ের তলে জান্নাত ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাটায় যাইতে হবে। আমরা মানুষ দুইটা জায়গার মধ্যে একটা জায়গাতেও যাইতে চাই না, আর জান্নাত জান্নাত করে আমরা পাগল হয়ে আছি। জান্নাত জান্নাত বলে আমরা পাগল হয়ে আছি, কিন্তু দুনিয়াতে যে জায়গা জান্নাত আল্লাহ দিয়েছে ওই জায়গাগুলোতে আমরা যেতে পারি
না। জান্নাত পাইতে গেলে আমাদের অনেক সিঁড়ি আছে, অনেক ধাপ আছে যেগুলো পার করতে হবে। জান্নাত পাওয়া তো সহজ না। আজকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে আজকে ইসলামের ঝান্ডা দণ্ডায়মান করার জন্য আজকে পৃথিবীর মধ্যে জীবন যাপন করেছে। আমাদের কার একটা মাস পরে বাবা মহরম মাস, যেই মাসে হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বাবা শহীদ হয়ে যা। ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যদি মনে করতেন আমি কারবালায় যাব না, না যাইতে পারতেন, শহীদ হইতেন না। উনি যদি মরতে মনে করতেন ইয়াজিদকে আমি জিন্দা রাখবো না, তবে হোসাইন ইয়াজিদকে যে কোনো সময় কতল করতে পারত। উনি যদি মনে করতেন পানির অভাব রাখবো না, তবে হোসাইন পানির অভাবে কিন্তু থাকতেন না। কিন্তু তিনাদের উদ্দেশ্য সেটা ছিল না। তিনাদের উদ্দেশ্য ছিল ইসলামকে দণ্ডায়মান করতে হবে, জগতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে হবে। এই জন্য ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে গিয়েছিলেন। শুধু ইমাম হোসাইন তিনার বংশের আমার নবীর আওলাদের ছোট ছোট বাচ্চাদের আপনার শহীদ করে দিয়েছে। কেননা একমাত্র উদ্দেশ্য সেটা ছিল ইসলামের প্রচার ও প্রসার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কুফাবাসীরা আমার ইমাম হোসাইনকে 150 খানা মতান্তরে 200 খানা চিঠি পাঠিয়েছিল। চিঠি পাঠিয়েছিল ইমাম হোসাইন, আমরা তোমার মহব্বত করে, আমরা তোমাকে অনেক ভালোবাসে, আমরা তোমার হাতে হাত দেয়া বায়াত গ্রহণ করতে যাই, আমরা তোমার হাতে হাত দিয়া আমরা নবীর প্রেমিক হতে চাই। অতএব দেরি নয়, দেরি নয়, অতি জলদি করে কুফায় চলে আসো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে আল্লাহ 150 খানা চিঠি দিয়েছে, এরপরেও যদি কুফাতে না যায়, আল্লাহ তারা কিয়ামতের দিন আমার নামে বিচার করবে, বিচার বসাইবে। আল্লাহকে বলবে আল্লাহ গো আমরা ইমাম হোসেন কাছে বায়াত গ্রহণ করতাম, কিন্তু ইমাম হোসেন আসে না, আমরা কেমন করে নিজের জীবন পরিবর্তন করব? এই জন্য আমরা নিজেদের জীবন পরিবর্তন করতে পারি না। ইমাম হোসেন বলল শোনো রে আমার ভক্তরা, শোনো আমার নবীর প্রেমিকেরা, আমাকে মদিনা ছেড়ে কুফায় যাইতে হবে। ওই সময়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিলের সন্তান, উনি বললেন ভাই হোসাইন আজকে কুফাবাসীর মানুষেরা ভালো না, তাদের মন মানসিকতা ভালো না। তারা দিনের বেলায় এক কথা বলে, রাতের বেলায় আর এক কথা বলে, সকাল বেলায় এক কথা বলে, সন্ধ্যা বেলায় আর এক কথা বলে। অতএব ভাই গো আমি বেঁচে থাকতে তোমাকে বিপদের মুখে ফেলতে পারি না। হোসেন বলল তবে কি করা যাবে? বলে ভাই শোনো আমি আগে যাব কুফাতে, কুফার খবরটা নেব, কেমন পরিবেশ পরিস্থিতি জানার পরে আমি আপনাকে চিঠি লিখব। যদি পরিস্থিতি ভালো লেগে তবে কুফাতে যাবে, আর যদি পরিস্থিতি খারাপ হয় কুফাতে যাওয়ার দরকার নাই। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন তবে ঠিক আছে ভাই কখন রওনা হবে? বলে আগামী কালকে সকালবেলায় রওনা হয়ে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলে বিছানায় বাবা শুয়ে আছে। তিনার ছোট্ট ছোট্ট 2টা সন্তান ছিল, একটার নাম ছিল মোহাম্মদ, একটার নাম ছিল ইব্রাহিম। ওই বাচ্চা দুটোকে পাশে নিয়ে বাবা আরাম করতে আছে, চিন্তা করছে আল্লাহ আজকে বাচ্চা দুটোকে যদি আমি বলে দেয়া তবে আমার বাচ্চা দুটো আমার সঙ্গ নেবে, আমার কাছ ছাড়া তারা কোনো জায়গায় থাকে না। কেননা আজকে বাচ্চা দুটোর মা না, আজকে মা তাদের মা আজকে জগৎ ছেড়ে চলে গিয়েছে, আমি একমাত্র তাদের মাথার তা। অতএব আমি যদি বলি আমি তায়েফে যাব, আমি কুফাতে যাব, আমার সঙ্গে আমার সন্তানেরাও যাবে, তারা বাইনা করবে, তারা জেদ করবে, অতএব এদেরকে বলবো না। সারা রাত কাটায়া দিল, সারা রাত কাটায়া দেওয়ার পরে এবার বাবা যখন আপনার ফজরের ওয়াক্ত হয়েছে, যে ফজরের আজানের সময় হয়ে যায়, অমনি মসজিদে যেন আজান শুরু হয়ে যায়। আসসালাতু খায়রুম মিনান নাওম,
আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিছানা থেকে উঠে ওযু বানাইলা, নামাজ আদায় করলা, নামাজ আদায় করার পরে পুটলি আপনার বেঁধে নিলা, জামা কাপড় নিয়ে নিলা, কিছু খাদ্য নিয়ে নিলে, আর নেওয়ার পরে এইদিকে ঘোড়ার পৃষ্ঠে চেপেছে, আর ঘোড়ার পৃষ্ঠে চাপার পরে ঘোড়ার লাগাম কানা ধরে টান দিয়েছে। ঘোড়ার লাগাম ধরে যখন টান দেয়, ঘোড়া যেন আগে না যায়। আবার ইমাম মুসলিম বলে, ঘোড়া তুমি কি ভয় পেয়ে গেছ? কুফা যাইবা না? কুফার মানুষ ভালো না, এই জন্য তোমার মনে কি ভয় হয়েছে? বলে তুমি আগের দিকে যাও না। ঘোড়া বলে, আল্লাহ গো, আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার ইমাম মুসলিমের সঙ্গে কথা বলতে যাও। এবার আল্লাহ তাবারাক তাআলা বলে, ঘোড়া শোনো রে, আজকে আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও, আমি তোমার জবানটা খুলে দিলাম। ঘোড়া বলতেছে, ইমাম মুসলিম শোনো শোনো, আজকে আমার লাগাম ধরে টান দিও না, লাগাম ধরে টান দিয়ে কোনো লাভ হবে না, একবার আমার পায়ের দিকে তাকাইয়া দেখো। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোড়ার পায়ের দিকে তাকাইয়া দেখছে যেন ইব্রাহিম মুহাম্মদ দুই সন্তান ঘোড়ার দুই পা ধরে যেন শুয়ে আছে। ঘোড়া বলে, ইমাম মুসলিম আজকে আমার লাগাম ধরে আপনি টান দিয়েছেন, আমি যদি ছুটতে লাগতাম আজকে বাচ্চা দুটো কষ্ট পেয়ে যাইত, আর বাচ্চা দুটো কষ্ট পাইলে আমি ঘোড়া কিয়ামতের দিনে জবাব দিতে পারতাম না, কারণ নবীর ভালোবাসা আমি পাইতাম না। নবীর আওলাদকে ভালো না বাসলে নবী পাওয়া যাবে না, নবীর বংশকে ভালো না বাসলে নবী পাওয়া যাবে না, আর নবী না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব হবে না। এই জন্য বলছে, আর নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ওই ঘোড়া বলে, ইমাম মুসলিম আজকে নবীর আওলাদ যদি কষ্ট পেয়ে যাইত আমি জবাব দিতে পারতাম না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অতি জলদি করে ঘোড়া থেকে নেমে সন্তান দুটোকে বুকের মধ্যে নিলে, নেওয়ার পরে বলে, বাবা আজকে তোমরা ঘোড়ার পা ধরে আছো কেন? ইব্রাহিম মুহাম্মদ বলে, ওগো আব্বা, আমাদেরকে ছাড়িয়া তুমি কোথায় যাও? আমার মা নাই জগতের মধ্যে, আমাদেরকে খাওয়াইয়া দেবে, আমাদের গোসলকে বানাইয়া দেবে, আমাদেরকে ঘুম পাড়াইয়া কে দেবে, আমাদেরকে খাওয়াইয়া কে দেবে? ও আব্বা, আমাদেরকে কার কাছে রেখে যাইতে আছো? আব্বা গো, আজকে তুমি যারা জগতে আমাদের কেউ না, অতএব তুমি যেইখানে যাইবা আমরাও সেখানে যাব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা শোনো, আমি যাইতে আছি কুফাতে, কুফার মানুষেরা ভালো নয়, এই জন্য আমি একাই যাচ্ছি। আজকে তোমার চাচা ইমাম হোসাইনের কাছে তোমরা থাকিবা, আজকে ইমাম হোসাইন তোমাদেরকে দেখাশোনা করবে। আমি যতটা মহাব্বত, যতটা মায়া মমতা দিয়ে তোমাদেরকে আগলে ধরে রেখেছি, ঠিক ওই রকম মায়া মহাব্বত দিয়ে তোমাদেরকেও ইমাম হোসাইন রাখবে। বাচ্চা ছেলে জিদ বেশি হয় না, হয় না? দেখবেন আপনি বাড়ি থেকে বার হয়ে যাবেন, 5 বছর 7 বছরের বাচ্চা যদি থাকে আপনার পিছু নিয়ে নেবে, আমাকে নিয়ে চলো। কমসে কম নিয়ে যদিও না জানতো, দোকান থেকে কিছু কিনে দিয়ে তাকে বুঝিয়ে তারপরে যেতে হয়, নাকি বলেন? জি, বাচ্চাদের বাইনা জেদ একমাত্র আব্বার কাছে থাকে। আর যার আব্বা নাই, আব্বা
সন্তান রেখে মৃত্যুবরণ করেছে, পৃথিবীর অর্ধেক স্বাদ ওই সন্তান কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক স্বাদ বাপের কাছ থেকে পাওয়া যায়, যার বাপ নাই সে অর্ধেক স্বাদ পৃথিবীর পাবে না। এটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই জন্য ইয়েতিম বাবারা মাহারা সন্তানদের তোমরা কখনো অবহেলা অনীহার চোখে দেখো না। এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দিতে পারো তা একটা মাকবুল হজের সব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বলে, বেটা আজকে তোমাদের যাইতে হবে না, তোমরা থাকো মদিনা। আমি কুফা থেকে ঘুরে আসে সন্তানেরা বললাম, বাগো আজকে তুমি যখন থাকবে না মায়ের কথা মনে পড়বে। ওগো আব্বা তুমি থাকিলে মাকে আমাদের মনে পড়ে না। কেননা আজকে স্নেহ মমতা ভালোবাসা তুমি আমাদেরকে দিয়ে যেভাবে আগলে রেখেছ, এই ভালোবাসা জগতে আর কারো কাছ থেকে পাবো না। আব্বা আজকে আমাদেরকে ছেড়ে যখন কুফায় তুমি যাইতে চাও, আমাদের মায়ের কথা বড় মনে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়। আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু আদনয়নে, ভাসে শুধু আদনয়নে। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে নেকি হবে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান पाक नामे मोहम्मद हरदम ज़बां शफियाना মোহাম্মদ। বাচ্চা দুটো যখন বলে আব্বা গো আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে, ওগো আব্বা আপনাকে ছাড়িয়ে আমরা থাকতে পারবো না, আপনাকে ছাড়া আমাদের জান আমাদের সময় কাটবে না, আপনাকে ছাড়া আমাদের রাত্রি অতিবাহিত হবে না। অতএব আব্বা গো আপনার যদি বিপদ আপদ হয়ে যায়, আপনার যদি কোনো রকম ওই কুফায় যাওয়ার পরে যদি কোনো রকমের কষ্ট হয়, আমরাও সেই কষ্ট বহন করব, আমরাও সেই কষ্ট সহ্য করব আব্বা, তবুও তোমার সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো এবার বললে বাচ্চারা যখন আমার সঙ্গে তোমরা যাইতে যাও চলো কোনো অসুবিধা নাই। বাচ্চা দুটোকে কোলে করে নিয়ে ঘোড়ার পৃষ্ঠে বাবা চেপে গেলে চেপে যাওয়ার পরে উটের লাগামখানা ধরে টান দেয়। ও ঘোড়া যেন আপনার চড়তে আরম্ভ করে। ওই ঘোড়া যখন আপনার কোফা আর মদিনার মধ্যস্থলে পৌঁছে যায় ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে তাকায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী গো এই মদিনায় আর হয়তো ফেরা হবে না। ওগো নবীজি শেষবারের মতো একবার মদিনার দিকে তাকায়া দেখি। ইয়া রাসূলুল্লাহ মদিনা এমন একটা জায়গা, মদিনা এমন একটা শহর প্রত্যেকটা মুমিন মুসলমানের দিলে অন্তরে আছে। এই মদিনা কিয়ামত পর্যন্ত কেউ ভুলতে পারেনি, কিয়ামত পর্যন্ত আমরাও ভুলতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসির নামে তো